উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের ৯ দিনের রথযাত্রা উৎসব। এদিন ভক্তরা পৃথিবীর সকল জীবের মঙ্গল কামনা করেন। রথের রশিতে টান দিয়ে করেন পূর্ণ লাভ। উল্টো রথের উৎসব আনন্দে দেশের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা করেন ভক্তরা। আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব তার বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে করে মাসির বাড়ি যান। একে বলা হয় রথযাত্রা। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তন স্মরণে তখন উৎসব হয়েছিল। এবছর ৭ জুলাই শুরু হয় রথযাত্রা। ৯ দিন নানা আয়োজনের পর সোমবার উল্টো রথযাত্রার উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয় উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত রথযাত্রায় অংশ নেন। রথের রশিতে টান দিলেই হবে পূর্ণ লাভ, এই বিশ্বাসে যাত্রাপথে ভক্তরা চলন্ত রথের দড়ি স্পর্শ করেন। রথ থেকে প্রসাদ বিতরণ করা হয়। রথের সামনেই কীর্তন করেন ভক্তরা। জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে আমরা ঢাকেশ্বরী মন্দির থেকে ইস্কন মন্দিরে তাদের যেখানে সবসময় থাকে সেখানে নিয়ে যাব। যার যার মনে আসা তার কাছে সেই কামনা করছে, সবার মঙ্গল হোক, এটাই আমাদের চাওয়া। বাবা জগন্নাথের কাছে আমরা আরাধনা করি, আমরা যে অবস্থা আছি আরো ভালো অবস্থায় যেন থাকতে পারি। চট্টগ্রাম, ধামরাই সহ দেশের বিভিন্ন জেলায় সাড়ম্বরে উল্টো রথযাত্রার ঐতিহ্যবাহী উৎসবে মেতে ওঠেন হাজারো ভক্ত। সকলে যাতে ভালো থাকে এই প্রার্থনাই করি। এটা আমাদের একটা ধর্মীয় ঐতিহ্য, এই ঐতিহ্যটা আমরা ধরে রাখতে চাই। ভারতের ওড়িশা রাজ্যের যশোমাধবের রথযাত্রা ও মহেশের জগন্নাথ দেবের রথযাত্রাও উপমহাদেশ বিখ্যাত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।